বন্ধুরা, আমরা সকলেই জানি ডায়াবেটিস বা সুগার একটি মারাত্মক রোগ। একবার হলে তার কোনোদিন ভালো হয় না। তাই প্রথমেই সুগার ধরা পড়লে আমরা ডাক্তারের কাছে যাই। তারা বিভিন্ন রকম মেডিসিন আমাদের দিয়ে থাকেন এবং আমরা সারা জীবন মেডিসিন নির্ভর হয়ে থাকি। একটা সময় এমন হয় যখন আমাদের ইনসুলিন পর্যন্ত চলে যেতে হয়। কিন্তু এই মেডিসিন বা ইনসুলিন এইগুলো শুধুমাত্র আমাদের শরীরে শর্করার লেভেলকে বা সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে মাত্র, আমাদের ডায়াবেটিস মুক্ত করতে পারে না। এবং এই যে মেডিসিন বা ইনসুলিন আছে, এইগুলোর সাইড এফেক্ট আছে প্রচুর পরিমাণে। এইগুলো আমাদের শরীরে বিভিন্ন রকম ইন্টারনাল অর্গানগুলোকে এফেক্ট করতে থাকে এবং ডায়াবেটিস বা সুগারের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে, যেমন দৃষ্টিশক্তির সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, হার্টের দুর্বলতা, এইগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে দেখা যায়, যেগুলোকে আমরা কোনো রকমভাবেই এড়াতে পারি না। এইগুলোর জন্য আলাদা করে আমাদের মেডিসিন নিতে হয়। কিন্তু প্রকৃতি আমাদের এমন কিছু ভেষজ উপাদান বা খাবার দাবার দিয়েছে, যে খাবার দাবারগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের শরীরে ডায়াবেটিস বা সুগারের লেভেলকে কন্ট্রোল করতে পারি। এমনকি লং টার্মে এইসব ভেষজ বা প্রাকৃতিক উপাদানগুলোকে সঠিক নিয়মে সেবন করলে একটা সময় আমরা 100% ডায়াবেটিক মুক্ত হতে পারি। ডায়াবেটিসের মূলে যে জিনিসটির কারসাজি জড়িত থাকে সেটি হলো ইনসুলিন। আমাদের পাকস্থলীর নিচে একটি অর্গান থাকে, যেটি হলো প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। এই অর্গানটা থেকে একটি হরমোন নিঃসৃত হয়, যেটি হলো ইনসুলিন। ইনসুলিনের কাজ হলো আমাদের শরীরে গ্লুকোজকে সেল বা টিস্যু পর্যন্ত পৌঁছে দেওয়া। কিন্তু টাইপ 1 ডায়াবেটিস যাদের আছে, তাদের ক্ষেত্রে ইনসুলিন একদমই তৈরি হয় না। তাদের প্যানক্রিয়াসের বেটা সেলগুলো কোনো কারণে নষ্ট হয়ে যায়। আর এক ক্ষেত্রে হয় কি, আংশিকভাবে ইনসুলিন তৈরি হয়, যেটা এখন অধিকাংশ মানুষের মধ্যে হচ্ছে, যেটাকে টাইপ 2 ডায়াবেটিস বলা হয়ে থাকে। বর্তমান সময়ে সংখ্যায় বেড়ে যাচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের সংখ্যা, অর্থাৎ ইনসুলিনও বেশি মাত্রায় ক্ষরণ হচ্ছে, শরীরে গ্লুকোজের মাত্রাও বেড়ে যাচ্ছে, কিন্তু সেই ইনসুলিন কাজ করতে পারছে না। এটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। আর দীর্ঘদিন চলতে থাকার কারণে তারা ডায়াবেটিসের রোগীতে পরিণত হচ্ছেন, টাইপ 2 থেকে টাইপ 1 এর মধ্যে চলে যাচ্ছেন। আর এই যে তিনটি ফ্যাক্টর আছে, এর মূল কারণ হলো শারীরিক পরিশ্রম না করা, ব্যায়াম না করা, অসংযমী জীবনযাপন, খারাপ খাদ্যাভ্যাস, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। এবং প্রধান যে ব্যাপারটি ডায়াবেটিসের মূলে জড়িত থাকে সেটি হলো ওবেসিটি, অর্থাৎ স্থূলকায়তা। দেখবেন যাদের শরীর মোটাসোটা, তাদের মধ্যে অজান্তেই প্রথমে যে রোগটি আসে সেটি হলো ডায়াবেটিস বা সুগার। আজকে এই ভিডিওর মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান বা ভেষজ উপাদান বা খাবার দাবারের কথা বলবো, যেগুলো আয়ুর্বেদ মতে সঞ্জীবনী বা বরদানের কাজ করে। নিয়মিত এইসব খাবার দাবারগুলোকে সেবন করলে একটা সময় আপনাকে ডায়াবেটিস বা সুগারের মেডিসিনও নিতে হবে না এবং 100% আপনি এই ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাবেন। তার আগে আপনাদের জানাতে চাই, বর্তমান সময়ে ডায়াবেটিস বা সুগার রোগের মূল কারণ হলো ওবেসিটি বা স্থূলকায়তা। আপনাদের আগেই বলেছি, দেখবেন যারা মোটাসোটা মানুষ, তাদের শরীরে অজান্তে সহজেই প্রথম যে রোগটি আছে সেটি হলো ডায়াবেটিস। তাই আমাদের লক্ষ্য হবে শরীরের ওজনকে কমানো, আমাদের শরীরের অতিরিক্ত মেদকে ঝরানো। যারা বহু চেষ্টা করার পরেও শরীরের মেদ বা চর্বিকে কমাতে পারছেন না, ওজনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের জন্য আজকে আমি একটি স্পেশাল প্রোডাক্টের ব্যাপারে বলবো, যেটি হলো ফাইটিকা লেট ইট মেল্ট। এটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপাদানে তৈরি, পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি প্রোডাক্ট। ধীরে ধীরে আমাদের শরীরের মেদ বা চর্বিকে খুব সুন্দরভাবে ঝরাতে বা কমাতে সাহায্য করে। এটা যেমন আমাদের শরীরের মেদ বা চর্বিকে খুব সুন্দরভাবে বার্ন করতে সাহায্য করে, অপরদিকে আমাদের মেটাবলিজম বা বিপাক ক্রিয়াকে ব্যালেন্স করতে, এমনকি কোলেস্টেরল ও সুগার লেভেলকেও খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই ফাইটিকা লেট ইট মেল্ট প্রোডাক্ট বা সাপ্লিমেন্ট বেসড ট্যাবলেটটির মধ্যে এমন কিছু ভেষজ উপাদান ব্যবহার করা হয়েছে, যেগুলো ন্যাচারালি আমাদের শরীরের ওজনকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে সাহায্য করে। এই ফাইটিকা লেট ইট মেল্ট প্রোডাক্টটির মধ্যে মূলত 4টি ভেষজ উপাদান বা প্রাকৃতিক উপাদানকে ব্যবহার করা হয়েছে, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে গার্সিনিয়া কম্বোজিয়া এক্সট্র্যাক্ট, যার মধ্যে একটি মূল কম্পাউন্ড পাওয়া যায়, যেটি হলো HCA, অর্থাৎ হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড। এটা আমাদের শরীরের অতিরিক্ত মেদ বা চর্বিকে ধীরে ধীরে কমাতে সাহায্য করে এবং চর্বি তৈরির প্রসেসটাকে স্লো করে দেয় বা ব্লক করে দেয়। আমাদের মস্তিষ্কের মধ্যে সেরোটোনিনের মাত্রাকে বাড়িয়ে বারবার খাওয়ার ইচ্ছাকে কন্ট্রোল করে বা বারবার খাওয়ার ইচ্ছাটাকে বন্ধ করে, আমাদের অ্যাপেটাইটকে রেগুলেট করতে সাহায্য করে। এমনকি আমাদের শরীরে কার্বোহাইড্রেট থেকে ফ্যাটের যে
কনভার্সন হয় বা রূপান্তর প্রক্রিয়া হয় সেটাকেও বন্ধ করে দেয়। নাম্বার 2, ত্রিফলা। আপনারা সকলেই জানেন যে ত্রিফলা আমাদের গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। আমাদের একদিকে যেমন গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, কনস্টিপেশন থেকে মুক্তি দেয়, অপরদিকে আমাদের শরীরে ওয়েট লস করতে বা অতিরিক্ত চর্বিকে কমাতেও সাহায্য করে। নাম্বার 3, গ্রিন কফি এক্সট্র্যাক্ট। এর মধ্যে এমন কিছু ক্লোরোজেনিক কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো ধীরে ধীরে আমাদের ফ্যাটগুলোকে মেল্ট করতে বা কমাতে সাহায্য করে। আর এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো আমাদের শরীরে আরও নানান উপকার সাধন করে। এই ফাইটিকা লেট ইট মেল্ট প্রোডাক্টটির মধ্যে আরও দুটো গুরুত্বপূর্ণ উপাদানকে অ্যাড করা হয়েছে। 1 নম্বর হচ্ছে কালো জিরা আর 2 নম্বর হচ্ছে পেপেরিন। কালো জিরার মধ্যে এমন কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে যেগুলো নতুন করে আমাদের ফ্যাট সেল তৈরিতে বাধা দেয় এবং যে হার্ড ফ্যাটগুলো জমে আছে সেগুলোকে ক্রমশ ক্লিয়ার করতে বা গলাতে সাহায্য করে। গোলমরিচের মধ্যে একটি কম্পাউন্ড থাকে যেটির নাম হলো পেপেরিন। এই পেপেরিন এমন একটি কম্পাউন্ড যেটা ন্যাচারালি আমাদের শরীরে ফ্যাটকে স্টক হতে দেয় না বা আমাদের শরীরে কার্বোহাইড্রেট থেকে ফ্যাটের যে রূপান্তর প্রক্রিয়া আছে সেইটার উপর ভালো রকম প্রভাব ফেলে। আর এই সব ন্যাচারাল প্রাকৃতিক উপাদানগুলো কিন্তু এই ফাইটিকা লেট ইট মেল্ট প্রোডাক্টটির মধ্যে খুব বিশুদ্ধভাবে ব্যবহার করা হয়েছে, যেটা খুব সুন্দরভাবে দ্রুত আপনার শরীরের অতিরিক্ত চর্বিকে কমাতে সাহায্য করবে। এখন আপনাদের বলবো যে এই প্রোডাক্টটি আপনারা কিভাবে সেবন করবেন, সেবন করার সঠিক নিয়ম কি। প্রতিদিন দুপুরে খাওয়ার আধ ঘন্টা আগে এবং রাত্রে খাওয়ার আধ ঘন্টা আগে দিনে 2টি করে, অর্থাৎ দুপুরে একটি রাত্রে একটি ট্যাবলেট আপনাদের 2টো করে টানা 60 দিন পর্যন্ত সেবন করতে হবে, তবে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই প্রোডাক্টটির বিষয়ে আরও বিশদে জানতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা ডিটেল জানতে পারবেন এবং যদি পারচেস করার ইচ্ছা থাকে সেটাও করতে পারবেন। এইবার আপনাদের বলবো সেই প্রাকৃতিক সঞ্জীবনী উপাদান বা ভেষজ উপাদানগুলো সম্পর্কে যেগুলো খুব সুন্দরভাবে আমাদের শরীরে সুগারের লেভেলকে কন্ট্রোল করে এবং আমাদের ডায়াবেটিস মুক্ত হতে সাহায্য করে। নাম্বার 1, দারুচিনি। দারুচিনি খুব সুন্দরভাবে আমাদের শরীরে শর্করার মাত্রাকে কন্ট্রোল করতে সাহায্য করে। একদিকে যেমন আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরলকে কমায়, ইমিউনিটি পাওয়ারকে কমায়, অপরদিকে কিন্তু এর মধ্যে অ্যান্টি ডায়াবেটিক এফেক্টও আছে। 5 থেকে 10 গ্রাম দারুচিনির পাউডারকে যদি দিনে একবার করে 1 গ্লাস কুসুম গরম জলে মিশিয়ে সেবন করা যায়, সেক্ষেত্রে আমাদের সুগারের লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায়। নাম্বার 2, আমলকি ও হলুদ। আমলকিকে সুপার ফুড বলা হয়ে থাকে কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে। বিশেষ করে এর মধ্যে ক্রোমিয়াম নামে একটি মিনারেল পাওয়া যায়, যে মিনারেলটি আমাদের কার্বোহাইড্রেটের মেটাবলিজমকে বুস্ট করতে সাহায্য করে, ইনসুলিন ইনক্রিজ করতে সাহায্য করে। তাই আমলকিকে যদি প্রতিদিন সেবন করা যায় সেক্ষেত্রে আমাদের সুগার লেভেল কন্ট্রোল হতে দেখা যায়। 20 থেকে 30 ml মতো আমলকির জুসের মধ্যে 2 থেকে 3 চুটকি যদি হলুদ গুঁড়া মিশিয়ে সেটাকে প্রতিদিন একবার করে সেবন করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায় এবং খুব দ্রুত কন্ট্রোল হতে দেখা যায়। নাম্বার 3, নয়নতারা ফুল এবং পাতা। দীর্ঘকাল ধরে মানুষ নয়নতারা গাছের পাতা এবং ফুলকে ডায়াবেটিসের ক্ষেত্রে ব্যবহার করে আসছে। এর মধ্যে প্রবল রকম অ্যান্টি ডায়াবেটিক এফেক্ট আছে, অর্থাৎ খুব দ্রুত মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু সুগার লেভেলকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। এটাকে কিভাবে সেবন করা উচিত? 4 থেকে 5টি পাতা এবং 3 থেকে 4টি ফুলকে খুব সুন্দরভাবে ধুয়ে নিন এবং শসা ও টমেটোর সঙ্গে এর একটি জুস তৈরি করতে হবে। কিন্তু জুস তৈরি করার সময় টমেটোর যে দানাগুলো আছে বা শসার যে দানাগুলো আছে সেগুলোকে অবশ্যই বাদ দিতে হবে। একটি শসা এবং 2-3টি টমেটো দানা বাদ দিয়ে তার সঙ্গে 4-5টি নয়নতারার পাতা এবং 2-3টি ফুলকে একসঙ্গে যদি একটি জুস তৈরি করে একবার করে সেবন করতে পারেন, সেক্ষেত্রে আমাদের শরীরের সুগার লেভেল 7 থেকে 8 দিনের মধ্যে কন্ট্রোল হতে দেখা যায়। এমনকি আমাদের শরীরে উচ্চ রক্তচাপের সমস্যা, ক্যান্সারের সমস্যা, এমনকি আমাদের শরীরে চামড়ার যে রোগগুলো হয়, ব্রণ, ফোড়া, ফুসকুড়ি, এইগুলো খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায়। নাম্বার 4, কড়ি পাতা। কড়ি পাতার ব্যবহার আমরা কম করি, কিন্তু এর মধ্যে অ্যান্টি ডায়াবেটিক অ্যাক্টিভিটি খুব বেশি পরিমাণে থাকে। কড়ি পাতাকে ব্যবহার কিভাবে করবেন?
5 থেকে 7টি কড়ি পাতাকে খুব সুন্দর করে বেটে এর একটি চাটনি তৈরি করে নিন। 1 গ্লাস জলের মধ্যে 2 থেকে 3 চামচ মতো এই কড়ি পাতার চাটনিকে মিশিয়ে খুব সুন্দর করে ফোটান। সেই জলটা যখন অর্ধেক হয়ে যাবে, হালকা গরম অবস্থায় চায়ের মতো করে এটাকে পান করতে হবে। লাগাতার 1 থেকে 1.5 মাস যদি পান করতে পারেন, 200 বা 300-র উপরে যাদের গ্লুকোজ লেভেল আছে সেই গ্লুকোজ লেভেল খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হতে দেখা যায়। নাম্বার 5, অ্যালোভেরা। অ্যালোভেরাকে সাধারণত আমরা আমাদের চুল এবং স্কিনের ভালো স্বাস্থ্যের জন্য ব্যবহার করে থাকি, কিন্তু অ্যালোভেরা আমাদের শরীরে মেটাবলিজম বা বিপাক ক্রিয়াকে যেমন উন্নত করে, তেমনই কিন্তু আমাদের শরীরে সুগার লেভেলকেও খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে যদি 20 থেকে 30 ml মতো অ্যালোভেরা জুস সেবন করা যায়, সেক্ষেত্রে আমাদের শরীরে ইনসুলিনের সেন্সিটিভিটি সেলের মধ্যে বেড়ে যায়, ইনসুলিনের মাত্রা ইনক্রিজ হতে দেখা যায়, এমনকি আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের মাত্রাও কম হতে দেখা যায়। নাম্বার 6, আম পাতা। আম পাতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো ন্যাচারালি আমাদের সুগার লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে, এবং আম পাতা সঠিক নিয়মে সেবনের ফলে, দীর্ঘমেয়াদী সেবনের ফলে খুব সুন্দরভাবে আমাদের গ্লুকোজের মাত্রা ব্যালেন্স হতে দেখা যায় বা নিয়ন্ত্রণ হতে দেখা যায়। এমনকি সঠিকভাবে আম পাতাকে আমরা যদি সেবন করতে পারি, সেক্ষেত্রে আমাদের অন্ত্রের মধ্যে থেকে সুগার বা চিনির শোষণটা সম্পূর্ণভাবে কমে যেতে দেখা যায়। এতে আমাদের রক্তে অতিরিক্ত গ্লুকোজ বাড়ে না। 4 থেকে 5টি আম পাতাকে সুন্দর করে ধুয়ে নিয়ে বেটে একটি চাটনি ফর্ম তৈরি করুন। 1 গ্লাস জলের মধ্যে 2 থেকে 3 চামচ মতো দিয়ে সারা রাত সেটাকে ভিজতে দিন, অর্থাৎ জলে আম পাতার পেস্টটাকে মেল্ট হতে দিন। সকালে এই জলটাকে ছেঁকে নিয়ে আপনি পান করতে পারেন, এবং কন্টিনিউয়াস পান করার ফলে খুব সুন্দরভাবে গ্লুকোজ লেভেল কন্ট্রোল হতে দেখা যায়। নাম্বার 7, জবা পাতা। জবা পাতার মধ্যেও অ্যান্টি ডায়াবেটিক অ্যাক্টিভিটি আছে, এবং এর মধ্যে এমন কিছু গুণাগুণ থাকে যেগুলো আমাদের প্যানক্রিয়াসের মধ্যে ইনসুলিনের মাত্রাকে খুব সুন্দরভাবে বাড়াতে সাহায্য করে, রক্তের অতিরিক্ত গ্লুকোজকে ন্যাচারালি কন্ট্রোল করতে সাহায্য করে। 5 থেকে 7টি জবা পাতাকে সুন্দর করে বেটে নিন বা এর একটি পেস্ট তৈরি করে নিন। তারপর 1 গ্লাস জলের মধ্যে সারা রাত ধরে ভিজিয়ে রেখে, যেমন করে আপনি আম পাতার জলটাকে সেবন করছেন, ঠিক সেইভাবে জবা পাতার জলটাকেও সেবন করতে পারেন বা পান করতে পারেন। এতে ডায়াবেটিসের সমস্যা অনেক সময় নিয়ন্ত্রণের মধ্যে থাকে। নাম্বার 8, জাম। জামের মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো ন্যাচারালি আমাদের ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী। শুধু আমাদের ডায়াবেটিসের জন্য না, আমাদের শরীরের স্কিনের স্বাস্থ্যের জন্য, অন্ত্রের স্বাস্থ্যের জন্য এবং লিভার বা হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। যখন জামের সিজন চলবে তখন যথার্থ পরিমাণে জাম সেবন করবেন, এতে গ্লুকোজ মাত্রা কন্ট্রোল হয়। অনেক সময় অনেক রাজ্যে দেখা যায় যে জামের যে দানা আছে সেটাকে শুকিয়ে পাউডার করে সেটাকেও তারা গরম জলের সঙ্গে সেবন করেন, এতেও সুগারের মাত্রা নিয়ন্ত্রণ হতে দেখা যায়। লাস্ট যে 2টি উপাদানের কথা বলবো সেটি হলো 1, কালো জিরা। কালো জিরাকে প্রাচীন কাল থেকে কিন্তু সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করে আসা হচ্ছে, এবং আগেকার যে কবিরাজ বদ্যিরা থাকতেন তারাও কিন্তু কালো জিরাকে এই ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ব্যবহার করতেন। কালো জিরা এমনি খাবার পর খুব অল্প মাত্রায় নিয়ে চিবিয়ে নিয়ে 1 গ্লাস কুসুম গরম জল খাওয়া যেতে পারে, বা এর পাউডার তৈরি করে সেটা জলে ফুটিয়ে তারপর ছেঁকে সেই জলটাকে পান করা যেতে পারে। লাস্ট যে উপাদানটির কথা বলবো সেটি হলো মেথি। মেথির আশ্চর্য গুণাগুণ আছে ডায়াবেটিসের ক্ষেত্রে। এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, ইনসুলিন রেজিস্ট্যান্সের মাত্রাকে কমায়, আমাদের প্যানক্রিয়াসের স্বাস্থ্যকেও উন্নত করে সুগার লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে। সারা রাত 1 গ্লাস জলের মধ্যে 1 থেকে 1.5 চামচ মেথির দানা বা বীজ ভিজিয়ে রাখুন এবং সকালে সেটাকে পান করুন। এইভাবে কন্টিনিউয়াস করতে থাকলে কিন্তু ন্যাচারালি আমাদের শরীরে সুগার লেভেল কন্ট্রোল হতে দেখা যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে 8 থেকে 10টি ভেষজ উপাদান বা প্রাকৃতিক উপাদান বা খাবার দাবারের কথা বললাম, যেগুলো সঠিক নিয়মে প্রয়োগ করলে কন্টিনিউয়াস অর্থাৎ নিয়মিত আপনি যদি খেতে পারেন সঠিক নিয়মে, সেক্ষেত্রে একটা সময় আপনার সুগারের লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হবে, এবং যদি আপনি লং টার্মে এইগুলোকে সেবন করতে পারেন, একটা সময় আপনি সম্পূর্ণভাবে ডায়াবেটিক মুক্ত হতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।